আমাকে বিএনপি কেন মূল্যায়ন করবে না? মানে মূল্যায়ন না করার তো কোনো কারণ নাই। আমি যদি হতাশ হয়ে যাই, হ্যাঁ আমি বিএনপিতে আসলাম, আবার যদি মনে করি যে আমাকে বিএনপি মূল্যায়ন করছে না, বিএনপি ছাড়লাম, তো এটা তো আসলে রাজনীতি হতে পারে না। রাশেদ খান যদি বিএনপিতে জায়গা না পায়, আবার কি কোনো অধিকার পরিষদে ফিরবে কিনা? আচ্ছা দেখেন, আমি একেবারে সংক্ষেপে জায়গা পেয়েছি বলেই তো বিএনপি আমাকে নমিনেশন দিয়েছে, তাই না? আমি ধানের শেষ প্রতীকে নির্বাচন করেছি। জায়গা বলতে আমরা দায়িত্বের কথা বলছি। দায়িত্ব তো এটা তো আসবেই ইনশাল্লাহ। এর জন্য অপেক্ষা করতে হবে। আমি যেহেতু নির্বাচন করেছি, এরপরে বিএনপি সরকার গঠন করেছে, মাননীয় প্রধানমন্ত্রী তিনি অবশ্যই ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছেন। আমি আশাবাদী অবশ্যই যারা আমাদের মতন তরুণরা বিএনপিতে যুক্ত হয়েছে, অন্যান্য যারা আরও যুক্ত হয়েছে, সবাইকেই বিএনপি মূল্যায়ন করবে। এর জন্য অপেক্ষা করতে হবে। আমি যদি হতাশ হয়ে যাই, হ্যাঁ আমি বিএনপিতে আসলাম, আবার যদি মনে করি যে আমাকে বিএনপি মূল্যায়ন করছে না, বিএনপি ছাড়লাম, তো এটা তো আসলে রাজনীতি হতে পারে না। রাজনীতি একটা আদর্শিক জায়গা। আমি যে সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম, সেই সময় থেকেই বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার সাথে আমি অনেক বিষয়ে কাজ করেছি এবং এখনও করি, এবং আমি জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করি। ইনশাল্লাহ আমি বিএনপিতে আছি, বিএনপিতেই থাকতে চাই, এবং আমি অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস যে আমি যদি আমার নিজেকে মানে প্রাসঙ্গিক রাখতে পারি, আমি যদি আমার যে সংগ্রাম সেটা যদি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারি, আমাকে বিএনপি কেন মূল্যায়ন করবে না? মানে মূল্যায়ন না করার তো কোনো কারণ নাই। আচ্ছা, জাতীয় পার্টির বিষয়টা যেটি বললেন, দেখেন মানে জাতীয় পার্টির সৌভাগ্য যে জাতীয় পার্টি তারা 26-এর ইলেকশনে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। তবে জাতীয় পার্টি যেভাবে 16 বছর শেখ হাসিনাকে গণতন্ত্র হত্যা করার জন্য সহযোগিতা করেছে, জাতীয় পার্টি আসলে বাংলাদেশে রাজনীতি করা ঠিক না। জাতীয় পার্টি আওয়ামী লীগ একই অপরাধী, বরং জাতীয় পার্টির বিচার হওয়া উচিত যেমনিভাবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। কিন্তু দুঃখ লাগছে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এর কারণটা হলো যে জাতীয় পার্টির অনেক নেতা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টার সাথে ভালো সম্পর্ক ছিল, লিয়াজু রেখে চলেছিল। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের একবার স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তার সাথে বৈঠক করেছিলেন। তার মানে কি সম্পর্ক কোথায় ছিল আপনি বোঝার চেষ্টা করেন।